নতুন হাঁস খামারি ভাই বোনেরা প্রতিনিয়ত লসের সম্মুখীন হচ্ছেন, কেন সেটা কি জানেন? অবশ্যই বলবো। আজকের ভিডিওটা নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে ভিডিওটা দেখার পরে কিংবা ভিডিওতে বলা কথাগুলো শোনার পরে আপনারা বুঝতে পারবেন। তাই সবার কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বিশেষ করে যারা আমাদের হাতে তৈরি খাবার বাংলাদেশের অনেক প্রান্ত থেকে, বাংলাদেশের অনেক জায়গা থেকে বিশ্বাসের সাথে কিংবা আমাদের উপর আস্থা জায়গা থেকে নিচ্ছেন, তাদের জন্য কিছু কথা বলবো, তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ থাকবে এবং তাদের জন্য আমার কিছু কথা অনেক দিন ধরে জমে আছে, অবশ্যই বলতে হবে। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। তো প্রথমে কিছু কথা না বললেই নয়, আমরা কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি তথ্য পরামর্শ দিয়ে। তো এই তথ্য পরামর্শটা আপনারা কতটুকু কাজে লাগাচ্ছেন, কতটুকু কাজে লাগিয়ে উপকৃত হচ্ছেন, যারা কাজে লাগাচ্ছেন তারাই কিন্তু জানেন। আমরা প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরামর্শ দিয়ে আসছি, পাশাপাশি প্রতিদিন কিংবা প্রতিনিয়ত লাইভের মাধ্যমে সরাসরি নতুন হাঁস খামারিদেরকে অ্যাড করছি, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি এবং তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছি এবং তাদের পাশেও থাকার চেষ্টা করছি। পাশাপাশি ফোনের মাধ্যমে অনেক খামারি ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করছি, বিভিন্ন রোগের সমাধান সম্পর্কে আমরা আমাদের ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করছি তাদের মাধ্যমে। অনেকে কিন্তু উপকৃত হয়েছেন, অনেকেই উপকৃত হওয়ার চেষ্টায় আমাদের কাছে যোগাযোগ করছেন। তো তাদেরকে কিভাবে উপকৃত করতে পেরেছি কিংবা তাদের পাশে কিভাবে থাকতে পেরেছি তারা ভালো জানেন, কিংবা অনেকেই আসলে উপকার পেয়ে আমাদের ভুলে গেছেন। আজকে আমি কথা বলবো যারা আমাদের কাছ থেকে আমাদের হাতে তৈরি খাবারটা নিচ্ছেন তাদের কিছু ভুল, কিংবা আমি কিছু মেসেজ দিয়েছিলাম যে আমি কাদেরকে খাবার দিব কিংবা আমার হাতে তৈরি খাবার যারা নিচ্ছে তাদের কি শর্ত থাকবে। তো আমার প্রথম শর্ত ছিল, যারা লস করছেন দীর্ঘদিন থেকে হাঁস খামারে, একেবারেই নতুন, নানা ভুলের কারণে তারা হাঁস খামারে অনেক টাকা লস করে ফেলেছেন এবং কোনোভাবেই ডিম প্রোডাকশন তুলতে পারছেন না, তারাই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারাই যেন আমাদের হাতে তৈরি খাবার নেয়। পাশাপাশি আমাদের হাতে তৈরি খাবার শুধু নিলেই হবে না, তাদের খামার ব্যবস্থাপনায় যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো প্রতিনিয়ত আমাদের সঙ্গে শেয়ার করতে হবে এবং তাদের ভুল ত্রুটিগুলো আমরা প্রতিনিয়ত চিহ্নিত করে দিব এবং সেই ভুল ত্রুটিগুলো চিহ্নিত করার পর সংশোধন করার দায়িত্ব তাদের থাকবে। শুধু পরামর্শ দিলেই হবে না, আর শুধু পরামর্শ নিলে হবে না, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার চেষ্টা করছি, প্রতিনিয়ত তথ্য এবং পরামর্শের মাধ্যমে আপনাদের পাশে থাকছি, কিন্তু সেই তথ্য সেই পরামর্শ আপনারা কতটুকু কাজে লাগাচ্ছেন সেটাই কিন্তু দেখার বিষয়। আমি যেভাবে হাঁস পালন করি, যেভাবে আমি খাবার খাওয়াই, কি খাবার খাওয়াই, কিভাবে খাওয়াই, কত বেলা আমি মেডিসিন দেই, কোন সিচুয়েশনে আমি হাঁসগুলোকে কি সতর্কতায় রাখি, সব কিছু আপনাদের মাধ্যমে আমি শেয়ার করছি। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে প্রতিনিয়ত অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে হবে, তার অবশ্যই কিছু কারণ আছে। আমি প্রতিনিয়ত পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমি কিন্তু তথ্য পরামর্শমূলক ভিডিও উপহার দিয়ে থাকি, পাশাপাশি সেই পরিস্থিতির উপর বেস করে আমি সরাসরি লাইভে হাঁস খামারিদের নিয়ে অনেক তথ্য পরামর্শমূলক তথ্য উপস্থাপন করে থাকি। তো সেই লাইভে কিংবা সেই ভিডিওতে আপনাদের কিন্তু আমন্ত্রণ জানাই। তো যারা আমাদের কাছ থেকে খাবার নেন তাদেরকে আমি সরাসরি কিন্তু ফোনের মাধ্যমে, ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করি। তো তাদেরকে আমি কিছু শর্ত দিয়েছিলাম যে প্রতিদিনের ডিমের আপডেট, আমাদের খাবার নেয়ার পরে কি পরিমাণ ডিম বাড়ছে এবং আমাদের খাবারটা কতটুকু খাচ্ছে কিংবা খাবার স্বাভাবিক খাচ্ছে কিনা, এই আপডেটটা প্রতিদিন দিবেন। তো এই আপডেট নেয়ার কিংবা এই তথ্যগুলো নেয়ার কারণ কি হতে পারে, প্রতিদিন কি পরিমাণ খাবার খাচ্ছে কিংবা খাবার স্বাভাবিক খাচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ দূর থেকে আমি আপনার খামারটা পরিচালনা করছি কিংবা আপনার পাশে থাকার চেষ্টা করছি। তো প্রতিদিনের খাবারের পরিমাণ যদি আপনারা আমাদেরকে জানান এবং ডিমের পরিমাণ যদি জানান এবং আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি, কখন কোন এলাকার পরিবেশ পরিস্থিতি কি হয় এখান থেকে কিন্তু জানা সম্ভব না। হয়তোবা ওখানে বৃষ্টি হচ্ছে আমরা বলতে পারছি না, অনেক সময় ওখানে রোদের পরিমাণ কিংবা আবহাওয়া আর তারতম্য হতে পারে, সেটা আমরা জানছি না। সেই তথ্যগুলো কিন্তু আমি চাচ্ছি কিংবা চেয়েছি। তো প্রতিদিনের খাবারের পরিমাণ, ডিমের পরিমাণ যারা দিচ্ছে তারা কিন্তু ভালো ফল পাচ্ছে। অনেকেই কিন্তু এই ব্যাপারগুলোকে গুরুত্বর সাথে দেখছে না, অনেকেই খাবারের আপডেট দিচ্ছেন না, অনেকেই ডিমের আপডেট দিচ্ছেন না এবং আপনার এলাকায় পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলছেন না। তো তাদের উদ্দেশ্যে বলবো, খামারটা আপনাদের
এবং আপনাদের যেহেতু অভিজ্ঞতা কম আছে, অবশ্যই কারো না কারো হেল্প অবশ্যই নিতে হবে। এবং আমরা কিন্তু স্বইচ্ছা আপনাদের পাশে থাকতে চাচ্ছি। এই খাবার দেয়া আমাদের মূল পেশা না। খাবার বিক্রি করা কিংবা খাবার দেয়া কিন্তু আপনাদের মাধ্যমেই আমরা উৎসাহিত হয়েছি। আপনারা অনেক জায়গা থেকে ফোন কলের মাধ্যমে কিংবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে নক করেছেন, বলেছেন যে আপু আপনার হাতে তৈরি খাবার আমরা যদি পেতাম তাহলে বাজারে রেডি ফিটের তুলনায় আমরা 8 থেকে 10 টাকা পার কেজিতে কম দামে খাবারটা খাওয়াতে পারতাম এবং সাশ্রয়ী হতো। কারণ বাজারে রেডি ফিট এত অধিক দাম এবং এই ফিটে কোনো সময় ডিমের প্রোডাকশন অনেক বেশি থাকে, কোনো সময় ডিমের প্রোডাকশন কম থাকে, অনেক সময় বডি ওয়েট বেড়ে যায়, অনেক সময় বডি ওয়েট কমে যায়। তো আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, আপনার খাবার খাওয়ানোর পরে আমরা যদি এই প্রবলেমগুলো সলিউশন করতে পারি তাহলে আমরা উপকৃত হব। তো তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু হাঁসের খাবারটা দেয়া রান করি এবং হাঁসের খাবারটা দেয়া শুরু করি। বাংলাদেশের কয়েকটা জেলা থেকে কয়েকজন খামারি আমাদের কাছ থেকে খাবার নেন। কিছু খামারি আমাদের পরামর্শ অনুযায়ী সব কাজ করছেন, তারা আলহামদুলিল্লাহ ভালো ফল পাচ্ছেন। যে সকল খামারি আমাদের কথা মতো কাজ করছেন না, আমাদের নিয়মিত ভিডিও দেখছেন না এবং আমরা কিভাবে খামার পরিচালনা করি সেটা কিন্তু তারা ফলো করছেন না, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের লাভবান করে দেয়া কিংবা আপনাদের খামারটা সুন্দরভাবে পরিচালনা করা আমাদের দায়িত্ব। তো আপনি যদি লাভবান হওয়ার জন্য সেই পথটা না ধরেন কিংবা সঠিক পথে না চলেন তাহলে আমরা আমাদের দায়িত্ব থেকে অবশ্যই আপনার পাশে থাকতে পারবো না। সেক্ষেত্রে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের হাতে তৈরি খাবার দেয়া, আপনাকে দেয়া আমাদের কিন্তু প্রধান পেশা না। আমাদের হাতে তৈরি খাবার দিয়ে আপনার যদি আমরা উপকার না করতে পারি, আপনার হাঁসের ডিমের প্রোডাকশন ভালোভাবে না আনতে পারি, তাহলে আমার মনে হয় যে আপনি যেখান থেকে আগে খাবার নিতেন কিংবা আপনি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা কন্টিনিউ করুন। কারণ আমি কিংবা আমরা শুধু আপনাদের পাশে থাকতে চাইলেই হবে না, আপনারা কতটুকু ইমপ্রুভ চাচ্ছেন নিজের কিংবা কতটুকু আপনার ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে সামনে সফলতার দিকে যেতে চাচ্ছেন সেটাই হচ্ছে মূল বিষয়। আপনারা ভুলে ছিলেন, আপনারা দীর্ঘদিন থেকে লসে ছিলেন, এটা বুঝতে হবে। অবশ্যই আপনাদের কোনো ভুল ছিল, তো নিজের ভুল নিজে যদি সংশোধন না করেন কিংবা নিজের ভুল চিহ্নিত যতদিন করতে পারবে না ততদিন খামারে সফল হতে পারবে না। আমি কিন্তু বারবার দেখিয়েছি যে একটা ছোট্ট পুকুরে অনেক বেশি হাঁস পালন করা কিংবা কয়েক দিনের জন্য একটা ছোট্ট পুকুরে আমি হাঁসগুলো রেখেছি, যার ফলশ্রুতিতে আমার কয়েকশো হাঁস ধ্বংস হয়ে গেছে ফুড পয়জনিং এর কারণে। আপনারা এই ভুলটা কিন্তু রিপিট করছেন, তো আমি যেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি অবশ্যই সেই ভুলটা আপনাদেরকে আমি রিপিট করতে দিব না কিংবা সেই ভুল যখন আপনি করবেন অবশ্যই আমি বাধা দেব। তো সেই বাধাকে আপনারা যখন তোয়াক্কা করবেন না, আমি কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে জানতে পারছি যে এই ভুলটা আপনি যদি রিপিট করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি আমার তৈরি খাবার দিয়ে আপনাকে উপকার করতে চাচ্ছি কিংবা আপনি যতক্ষণ না পর্যন্ত সামনের দিকে এগিয়ে যান কিংবা সফলতার মুখ দেখেন ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব শেষ হবে না। তো আমি যদি আমার দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারি সেটা আমার ব্যর্থতা। তো আমার খাবারটা কিন্তু আমি তাদেরকে কোনোভাবেই দিতে চাই না। আমি আমার খামার জীবনের অভিজ্ঞতা থেকে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে তথ্য পরামর্শ দিয়ে কিন্তু পাশে থাকার চেষ্টা করছি। আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনারা যেন রিপিট না করেন এজন্য সতর্ক করে দিচ্ছি। তো একটা পুকুর থেকে আমার কয়েকশো হাঁস যদি ধ্বংস হয়ে যেতে পারে, অতিরিক্ত গরমের কারণে যে ভুলগুলো আমার হয়েছিল, অতিরিক্ত গরমের কারণে আমার খামারে যে প্রবলেমগুলো হয়েছিল সেই প্রবলেমগুলো যেন আপনার খামারে না হয়। প্রতিনিয়ত আমি যেভাবে বাধাগ্রস্ত হয়েছি, প্রতিনিয়ত আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ভুলগুলো আমি কখনোই আপনাদেরকে করতে দিব না কিংবা এই অভিজ্ঞতাগুলো আপনারা যেন এই ভুল থেকে শিক্ষা না পান কিংবা আপনাদের খামারেও যেন সেই ভুলগুলো রিপিট না হয় এজন্য বারবার সতর্ক করে দিচ্ছি। কখন কোন মেডিসিন দিবেন, কোন পরিস্থিতিতে আপনার কি করা উচিত, অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে হাঁসের কি ক্ষতি হতে পারে, ভ্যাকসিন দিলে কি ক্ষতি হতে পারে, ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম A to Z আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি। তো আপনারা কতটুকু শিখতে পারছেন কিংবা কতটুকু শিখতে চাচ্ছেন এটা হচ্ছে মূল বিষয়। তো আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যারা দীর্ঘদিন থেকে লসে আছেন, কোনোভাবে লাভ করতে পারছেন না এবং আমাদের উপর আস্থা বিশ্বাসের জায়গা থেকে আমাদের খাবারটা নিতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনাদের দীর্ঘদিনের ভুল ত্রুটিগুলো অবশ্যই সংশোধন করতে হবে। আপনারা ভুলের মধ্যে ছিলেন, সেই ভুলগুলো অবশ্যই আমাদের কাছে উপস্থাপন করতে হবে এবং সেই ভুলগুলো আমরা চিহ্নিত করে দেব, সেই দায়িত্ব আমাদের। আর ভুলগুলো চিহ্নিত করার পরে সংশোধন করার দায়িত্ব আপনাদের থাকবে। আমি কথা দিচ্ছি 15 থেকে 20 দিনের মধ্যে আপনার লসটা কিছুটা হলেও ঘনিয়ে আসবে এবং সামনে সফলতার মুখ দেখার জন্য আমরা আপনার
পাশে সব সময় থাকবো। আপনি যেহেতু আমাদের হাতে তৈরি খাবারটা নিচ্ছেন, অবশ্যই আপনি লাভবান হলে আমরাও কিছু পরিমাণ লাভবান হব। আমাদের হাতে তৈরি খাবারটা যে আমরা দিচ্ছি, অবশ্যই সেখানে আমাদের কিছু পরিমাণ লাভ আছে, খুব সীমিত পরিমাণে লাভ। সীমিত পরিমাণে লাভ এজন্য যে বাজারের রেডি ফিট আপনি যে জায়গায় 58 থেকে 60 টাকা পার কেজিতে কিনে খাওয়াচ্ছেন, আমি কিন্তু এখান থেকে আপনার হাতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছি মাত্র 51 টাকা কেজিতে। এবং ডিমের প্রোডাকশন যেন সচল থাকে, ডিমের প্রোডাকশন যেন সবসময় ভালো থাকে, বডি ওয়েট যেন ঠিক থাকে এবং আপনার খামারে কোনো ধরনের ডাক্তারের প্রয়োজন হবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তো এত সার্ভিস দেওয়ার পরেও আমি কিন্তু এখান থেকে অনেক টাকা লাভ করার চিন্তাও করতে পারি না, কারণ আপনাদের খামারের দায়িত্ব যেহেতু আমরা নিচ্ছি এবং আপনাদের খামারের A to Z আমরা দেখার প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যতদিন লাভে থাকবেন ততদিন অবশ্যই আমাদের কাছ থেকে খাবারটা নেবেন এবং আপনার পাশাপাশি আমরাও কিছু পরিমাণ লাভবান হতে পারবো। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন তারা যদি আমাদের মতো করে চলতে পারেন কিংবা আমাদের দেখানো পথগুলো অনুসরণ করতে পারেন, আপনাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারেন, অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। আমাদের খাবারটা আপনি কন্টিনিউ করবেন এবং আপনাকে যদি আমরা লাভবান করে দিতে পারি তাহলে আমরাও লাভবান হব। এবং আপনি যদি নিজে নিজে লসের সম্মুখীন হতে চান তাহলে অবশ্যই আপনাকে কিংবা আপনাদেরকে খাবার দিতে আমরা কোনোভাবেই পারবো না এবং আপনাকে খাবার দেয়া আমাদের দায়িত্বর পর্যায়ে পড়বে না। আর যারা নতুন খামারি ভাই বোনেরা আছেন, যারা মনে করছেন যে আমরাও দীর্ঘদিন থেকে লসে আছি, আমরা এই খাবারটা নিতে চাই, শুধু খাবার দেয়া আমাদের দায়িত্ব না, আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখতে পারবেন, আমরা যেভাবে চলাফেরা করছি, আমরা যেভাবে সতর্কতা অবলম্বন করছি, সেই সতর্কতাগুলো অবলম্বন করতে পারবেন। আপনাদের খামারে ভুল ত্রুটিগুলো সংশোধন করে অবশ্যই ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব, কখন কোন মেডিসিন দিবেন, কোন প্রবলেম কিভাবে আপনি সলিউশন করবেন, সেটা সমস্ত কিছু আমরা দেখিয়ে দেব। শুধু আপনি আপনার খামারে সেই প্রবলেমগুলো সলিউশনের দায়িত্ব নেবেন। তো তারাই আমাদের কাছ থেকে খাবার নিতে পারেন এবং তারাই আমাদের কাছ থেকে খাবারের জন্য অর্ডার করতে পারেন। এবং আমাদের খাবার নেয়ার পরে মাত্র 15 থেকে 20 দিন আমি কিন্তু আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, যে এই যে আপনাদের দীর্ঘদিনের লস কিংবা দীর্ঘদিনের ডিম প্রোডাকশন হ্যাম্পার, 15 থেকে 20 দিনের মধ্যে আপনি যদি আমাদের পরামর্শ চলেন, ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আশা করা যায়। এবং মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে সেই হাঁসগুলো ভালো পার্সেন্টেজে কিন্তু ডিম আসবে এবং সেই পার্সেন্টেজ যেন সবসময় ধরে রেখে হাঁসের বডি ওয়েট যেন ঠিক থাকে এবং হাঁসগুলো সুস্থ কিংবা স্বাভাবিক থাকে। এর জন্য প্রতিনিয়ত আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছি ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা ফোনের মাধ্যমে। তো আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বুঝালাম আপনারা বুঝতে পেরেছেন কিনা, আর যারা যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন তারা এই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন কিনা, যারাই করতে পারবেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খাবার নিতে চান তারা অবশ্যই অর্ডার করতে পারেন এই শর্তগুলো মেনে, আর যারা শর্তগুলো মানতে পারবেন না, সো সরি। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি কন্টিনিউ করলেন অসংখ্য ধন্যবাদ।